হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের দিন আমি লেসন 6টা কমপ্লিট করেছিলাম। তো আজকে লেসন 7 থেকে মুভ অন করছি। লেসন 7টা দেখো কী আছে। টম লজেস আর টুথ। টমের একটি দাঁত খোয়ানো, লিখেছেন কে? মার্ক টুয়াইন। তো চলে আসো প্যাসেজটাতে, দেখি কী আছে। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিং টু বি মিজারেবল। সোমবারের সকালটা অত্যন্ত শোচনীয় মনে হয় টমের কাছে। মানডে বিগেন অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। সোমবার হলো আরেকটি নতুন সপ্তাহ, যেখানে স্কুলের ভোগান্তি শুরু হয়। টম লে থিঙ্কিং। টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি কী ভাবছিল? যে হঠাৎ করে হি উইসড দ্যাট হি ওয়াজ সিক। সে কামনা করছিল যেন সে অসুস্থ হয়ে পড়ে। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। তাহলে সে কী করতে পারবে? সে অসুস্থ হয়ে বাড়িতেই থাকতে পারবে স্কুলে যাওয়ার বদলে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। তো কী বলল? সে তার সারা শরীর অনুসন্ধান করলো এই আশা করে যে যদি তার শরীরে কোনো অসুস্থতার লক্ষণ পাওয়া যায়। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাবল। সে মনে করতে লাগলো কি যে তার পেটের কোনো সমস্যা দেখা দিয়েছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল। সে আরও আশাবাদী হয়ে উঠল। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফেবল অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে। কিন্তু সেই উপসর্গগুলি খুব তাড়াতাড়ি ক্ষীণ হতে শুরু করে এবং পুরোপুরি চলে যায়। টম থট ফার্দার। টম আরও ভাবতে রাখে। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। হঠাৎ করে সে কিছু আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। কি দেখলো? তার ওপরের চোয়ালের সামনের একটা দাঁত আলগা হয়ে গেছে। হি ফেল্ট লাকি। সে নিজেকে ভাগ্যবান ভাবতে লাগলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার্ড টু হিম দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো শি উড শিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। তো সে কী ভাবলো? সে আর্তনাদ করতে যাবে, এমন সময় তার মনে হলো যে পলি কাকিমা যদি জানতে পারেন যে তার এইভাবে এরকম দাঁত নড়ছে, তাহলে নিশ্চিতভাবে তিনি এটি টেনে তুলে ফেলবেন আর তাতে খুব ব্যথা লাগবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম কী ভাবলো? টম ভাবলো সে এই দাঁতের সমস্যাটাকে বর্তমানের জন্য আড়াল করবে। হি রিমেম্বার্ড hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. সে কি মনে করলো? সে ডাক্তারকে এমন একটি রোগের কথা বলতে শুনেছিল যে রোগীকে 3 দিনের জন্য শয্যাশায়ী করতে পারে, এমনকি একটা আঙুলেরও বাদ যাওয়ার সম্ভাবনা থাকে। হি eagerly drew his sore toe from under the sheet and held it up for inspection. তো সে কী করলো? সে আগ্রহ ভরে তাড়াতাড়ি তার পায়ের পায়ে যে চাদর দিয়ে ঢাকা ছিল পাটা, সেখান থেকে পাটাকে টেনে তুলে খুঁটিয়ে দেখতে লাগলো যে পায়ে এরকম কোনো খুঁত আছে কি না। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস। যদিও সে সেই রোগের যে উপসর্গগুলো সেগুলো সে জানতো না। হাউএভার ইট সিমড লাইক আ গুড চান্স। যাই হোক, তার মনে হলো যে এটা একটা দারুণ সুযোগ। টম ফেল টু গ্রোনিং। টম আর্তনাদ করতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন। কিন্তু তার ভাই সিদ ঘুমিয়েই থাকলো। টম গ্রোন্ড লাউডার। টম আরও জোরে জোরে আর্তনাদ করতে শুরু করলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো। সে কল্পনা করতে লাগলো কি যে তার পায়ের আঙুলে সত্যি ব্যথা করছে। নট রেসপন্স কেম ফ্রম সিদ। কি বললো? সিদের থেকে কোনো সাড়া পাওয়া গেল না। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস। টম তখন আবার অনবরত আর্তনাদ করতে শুরু করলো। হাউএভার সিড স্নোরড অন।
তখনও কিন্তু সিড নাক ডেকে যাচ্ছে। টম বিকাম এক্সাইটেড, টম খুব উত্তেজিত হয়ে পড়ল। হি সেড, সে বলল, সিড সিড অ্যান্ড শুক হিম। কী করলো, যে সিড সিড তার ভাইকে ডেকে এইভাবে সে তাকে নাড়াতে শুরু করলো। দিস কোর্স ওয়ার্ক ওয়েল, এই কাজটি ভালো কাজ দিয়েছে। মানে টম যেভাবে তার ভাইকে নাড়াচ্ছিল তাতে তার ভাই উঠে পড়েছে। সিড ইয়ন্ড, সিড হাই তুলল। দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো স্টার্ড অ্যাট টম। তো কী বলেছে, সিড হাই তুলে কনুইয়ের ওপর ভর দিয়ে উঠে টমের দিকে তাকালো। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম তখনও আর্তনাদ করতেই থাকলো। সিড সেড, সিড বলল, টম সে টম। সিড কি বললো, টম কিছু বলো টম। নট রেসপন্স, কোনো সাড়া মিলল না। হিয়ার টম টম হোয়াটস দ্য ম্যাটার টম, এদিকে টম টম কী ব্যাপার টম। সিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংসাসলি, সিড তাকে নাড়াতে লাগলো এবং তার মুখের দিকে উৎকণ্ঠাপূর্ণ দৃষ্টিতে দেখল। টম মোড আউট, টম বিড়বিড় করে বলল, ওহ ডোন্ট সিড, ও সিড এরকম করো না। ডোন্ট শেক মি, আমাকে ঝাঁকিও না। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম, কেন কী হয়েছে টম। আই মাস্ট কল আন্টি, আমার নিশ্চয়ই কাকিমাকে ডাকা উচিত। নো নেভার মাইন্ড, না কিছু মনে করো না। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই মেবি, এটা ধীরে ধীরে হয়তো ঠিক হয়ে যাবে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার দরকার নেই। বাট আই মাস্ট, কিন্তু আমায় অবশ্যই ডাকতে হবে। ডোন্ট গ্রোন সো, এরকমভাবে আর্তনাদ করো না টম। ইটস অফুল, এটা ভয়ঙ্কর। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুমি এভাবে কতক্ষণ পড়েছিলে। আওয়ার্স, বেশ কয়েক ঘন্টা। ওয়াচ, ও ডোন্ট স্টার সো সিড, ইউ উইল কিল মি। তো কী বলেছে, ও ওরকমভাবে নাড়িও না সিড, তুমি তো আমাকে মেরেই ফেলবে। টম হোয়াই ডিডন্ট ইউ ওয়াক মি সুনার, টম কেন তুমি আমাকে আগে জাগাওনি। ও টম আর নট ডাইং, ও টম ইউ আর নট ডাইং আর ইউ। ডোন্ট টম, ও ডোন্ট, কী বলেছে, ও টম তুমি নিশ্চয়ই মরে যাবে না, যাবে কি। করো না টম, করো না। আই ফরগিভ এভরিবডি সিড, কী বলেছে, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি সিড। টেল দেম সো, এটা তুমি তাদেরকে বলে দিও। সিড হ্যাড রাস্ট টু কল হেল্প, সিড দৌড়ে বেরিয়ে গেল সাহায্যের জন্য ডাকতে। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন। তো কী বলেছে, টমের কল্পনা শক্তি ঠিকঠাক কাজ করছে এবং তার আর্তনাদ এখন সত্যিকারের আওয়াজ বলে মনে হচ্ছে। মিনওয়াইল, ইতিমধ্যে সিড ফ্লিউ ডাউন স্টায়ার্স অ্যান্ড সেড, সিড নিচতলায় নেমে এলো এবং বলল, ও আন্ট পলি কাম, ও পলি কাকিমা এদিকে এসো। টমস ডাইং, টম মারা যাচ্ছে। ডাইং, মারা যাচ্ছে। ইয়েস, হ্যাঁ। ডোন্ট ওয়েট, দেরি করো না। কাম কুইক, তাড়াতাড়ি আসো। হোয়াট রাবিশ, কি যাতা বলছো। আই ডোন্ট বিলিভ ইট, আমি এতে বিশ্বাস করি না। শি ফ্লিউ আপস্টায়ার্স উইথ সিড অ্যান্ড মেরি, টমস কাজিন, সে সিড ও মেরির সাথে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। এই সিড ও মেরি ছিল টমের খুড়তুতো বোন। তারপর কি বলেছে দেখো, হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রাম্বলড। তো কি বলেছে, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে ও ঠোঁট দুটো কাঁপছে। হোয়েন শি রিচড দ্য বেড সাইড শি গাস্পড আউট, সে টমের বিছানার কাছে পৌঁছে হাঁপাতে লাগলো। টম টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, টম টম তোমার কী হয়েছে বা তোমার সাথে কী হয়েছে। ও আন্টি আই অ্যাম, ও কাকিমা আমি। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, তোমার সাথে কী হয়েছে বাছা। ও আন্টি মাই টো ইজ পেইনিং, ও কাকিমা আমার আঙুল ব্যথা করছে, পায়ের আঙুল ব্যথা করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু আ চেয়ার, তো কী বলেছে, বয়স্ক মহিলাটি চেয়ারের উপর ধপ করে বসে পড়ল। শি লাফড আ লিটল দেন ক্রাইড আ লিটল,
সে হালকা একটু হাসলো, তারপর একটু কেঁদে উঠল। দেন শি সেড, তারপর তিনি বললেন, টম, হোয়াট আ শক ইউ ডিড গিভ মি। টম, তুমি আমাকে কি ভয়েই না পাইয়ে দিয়েছিলে। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। কি বলেছে? এখন তোমার এই বকামিগুলোকে বন্ধ করো এবং এগুলো থেকে বেরিয়ে এসো। দ্য গ্রোন্ড সিস্ট, তার আর্তনাদ থেমে গেল। দ্য টো পেইন ভ্যানিস্ট, পায়ের আঙুলের ব্যথাও উধাও হয়ে গেল। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেড, টম নিজেকে একটু বোকা মনে করলো এবং বলল, আন্ট পলি, পলি কাকিমা, হাউ মাই টুথ এক্স। কী বলেছে? যে আমার দাঁতে ব্যথা করছে। দ্য পেইন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, সেই ব্যথা আমার পায়ের আঙুলের থেকে অনেক বেশি। ইয়োর টিথ ইনডিড, তোমার দাঁত, তাই সত্যি। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টিথ, তোমার দাঁতে কী হয়েছে? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি। কী বলেছে? একটা দাঁত আলগা হয়ে ভয়ঙ্কর যন্ত্রণা করছে। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রনিং অ্যাগেইন। ও তাই, এখন আবার গোঙাতে শুরু করো না। ওপেন ইয়োর মাউথ, মুখটা খোলো। ইয়োর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। কী বলেছে? তোমার দাঁত নড়ছে ঠিকই, কিন্তু তার জন্য তুমি মারা যাবে না। মেরি, গেট মি আ সিল্ক থ্রেড। তিনি মেরিকে কি বললেন? যে একটা রেশমের সুতো দিতে। টম বলল, ও প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট। ও কাকিমা, দয়া করে তুমি এটা তুলে ফেলো না। ইট ডাজন্ট হার্ট এনি মোর। তো কী বলেছে টম? দেখো, যে এটা আমায় কষ্ট দিচ্ছে না আর। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। তো কী বলেছে? যে দয়া করো কাকিমা, আমি আর স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চাই না। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। ও তাহলে তোমার এত সব কিছু স্কুলে না গিয়ে বাড়িতে থেকে মাছ ধরতে যাওয়ার জন্য? টম, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে খুব ভালোবাসি। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইয়োর নটিনেস। তো কী বলেছে? কিন্তু প্রতিবার তুমি তোমার দুষ্টুমি দিয়ে আমার মন ভেঙে দিচ্ছ। বাট দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। কিন্তু এর মধ্যে দাঁত তোলার যন্ত্রপাতি একদম তৈরি। দ্য ওল্ড লেডি fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. বয়স্ক মহিলাটি রেশমের সুতোটির এক প্রান্ত দিয়ে টমের দাঁত বাঁধলেন এবং অন্য প্রান্ত বাঁধলেন বিছানার স্তম্ভটার সাথে। She pulled and the tooth hung dangling by the bedpost. কি বলেছে? তিনি সুতোটি ধরে টানলেন, দাঁতটি উপরে গিয়ে বিছানার স্তম্ভটার সাথে ঝুলতে থাকলো। টম নাও হ্যাড আ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ। এখন টমের ওপরের চোয়ালের দাঁতের মাড়িটা ফাঁকা হয়ে গেছে। দিস এনাবেলড হিম টু স্মাইল ইন আ নিউ অ্যান্ড অ্যাডমারেবল ওয়ে। এর ফলে তাকে হাসতে হচ্ছিল একটু নতুন ও অভিনব পদ্ধতিতে। তারপর চলে আসো অ্যাক্টিভিটিগুলোতে। দেখো এক্সারসাইজ 1টাতে কী আছে, সরি এখানে অ্যাক্টিভিটি নেই, এক্সারসাইজ আছে। এক্সারসাইজ 1টাতে দেখো কী আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে যে অপশানগুলো আছে সেটার মধ্যে যেটা ঠিক হবে সেটাতে টিক মার্ক দিতে বলেছে। তো প্রথমে এটা কী আছে দেখো, টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিং অফ মানডে। ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড আ লুজ টুথ, she would surely pull it out. Tom drew his sore toe from under the sheet. Sid flew down the stairs to call Aunt Polly. The thread that Mary got Aunt Polly was made of silk. তারপর চলে আসে এক্সারসাইজ 2টাতে দেখো কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ 15 ওয়ার্ডস, মানে 15টা ওয়ার্ডের মধ্যে নিচে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে বলা হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কী আছে, হুইচ ওয়ান অফ টমস টুথ হ্যাড কাম লুজ।
টমের কোন দাঁতটি আলগা হয়ে গিয়েছিল? তো দেখো, ওয়ান অফ টমস আপার ফ্রন্ট টিথ হ্যাড কামস লুজ। কি বলেছে? টমের ওপরের চোয়ালের সামনের দাঁতটি আলগা হয়ে গিয়েছিল। হাউ আর সিড অ্যান্ড মেরি রিলেটেড টু টম? সিড ও মেরির সাথে টমের কি সম্পর্ক? সিড অ্যান্ড মেরি ওয়ার টমস কাজিনস। সিড এবং মেরি হলো টমের খুড়তুতো ভাই বোন। হোয়াই ডিড টম আস্ক সিড নট টু স্টার্ভ হিম? কেন টম সিডকে বলেছিল তাকে না নাড়াতে? টম আস্ক সিড নট টু স্টার হিম অ্যাজ হি ওয়াজ ইন টু মাচ পেইন অ্যান্ড ইট মাইট কিল হিম। টম সিডকে বলেছিল তাকে না নাড়াতে, কারণ তার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল এবং এটা হয়তো তাকে মেরে ফেলতে পারে। হোয়াই ডিড টম প্রিটেন্ড হিজ টো ওয়াজ পেইনিং? কেন টম তার পায়ের আঙুলের ব্যথার ভান করছিল? টম প্রিটেন্ডেড দ্যাট হিজ টো ওয়াজ পেইনিং বিকজ হি ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল। টম এমন ভান করছিল যে তার পায়ের আঙুলে ব্যথা করছে, কারণ সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চেয়েছিল। তারপর চলে আসে এক্সারসাইজ 3টাতে। দেখো কি আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ দিন 25 ওয়ার্ডস। মানে কি বলেছে, 25টা ওয়ার্ডের মধ্যে নিচের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কি আছে, হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম আ ডক্টর? টম ডাক্তারের কাছে থেকে কোন কথাটা মনে রেখেছিল? টম রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর দ্যাট আ সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক্স হিম লস আ ফিঙ্গার। টম ডাক্তারের কাছ থেকে শুনেছিল যে এমন একটি অসুস্থতা আছে যা রোগীকে 3 দিনের জন্য শয্যাশায়ী করে দিতে পারে, এমনকি একটি আঙুলও বাদ যেতে পারে। হাউ ডিড আন্ট পলি রিয়্যাক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং? টম মারা যাচ্ছে এই খবর শুনে পলি কাকিমার কী প্রতিক্রিয়া হয়েছিল? অন হিয়ারিং অ্যাবাউট টম, আন্ট পলি ফ্লো আপ স্টার, হার ফেস গ্রিউ পাল অ্যান্ড হার লিপস trembled. She went beside Tom's bed and inquired about his problem. তো কী হয়েছে, টমের ব্যাপারে শুনে পলি কাকিমা দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর তার ঠোঁট দুটো কাঁপছিল। তিনি বিছানার পাশে গিয়ে টমের কী হয়েছে সে ব্যাপারে খোঁজ খবর নিলেন। হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট? কীভাবে টমের নড়বড়ে দাঁতটা তুলে বের করা হয়েছিল? আন্ট পলি fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. Then she pulled the tooth out of Tom's mouth. তো কী হয়েছে, পলি কাকিমা রেশমের সুতোর এক প্রান্ত টমের দাঁতে বেঁধে দিলেন আর আরেক প্রান্ত বেঁধে দিলেন খাটের স্তম্ভের সাথে। আর তারপর কি করলেন, তিনি টান মেরে দাঁতটাকে টমের মুখের থেকে উপরে আনলেন। তারপর চলে আসে এক্সারসাইজ 4টাতে। দেখো কি আছে, ডু অ্যাজ ডিরেক্টেড, মানে নির্দেশ অনুসারে বাক্যগুলোকে পরিবর্তন করাতে বলা হয়েছে। প্রথমটা কি আছে দেখো, রফিক ওয়াজ রানিং ফাস্ট। এটাকে কী করতে বলা হয়েছে, চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্যে বানাতে হবে। ওয়াজ রফিক রানিং ফাস্ট। তারপরটা দেখো কি আছে, দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। কী করতে বলেছে, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবোধক বাক্য, মানে এটাকে হ্যাঁবোধক বাক্যে পরিণত করতে হবে। দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং। চেঞ্জ ইন্টু আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়বোধক বাক্যে পরিণত করতে হবে। হোয়াট ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। তারপর আছে এক্সক্লেমেটরি সাইন। হি লাভস টু প্লে ফুটবল। এটাকে কী বলতে বলেছে, ইন্টারোগেটিভ, মানে কোশ্চেন মার্কে। ডাজ হি লাভ টু প্লে ফুটবল, তারপর কোশ্চেন মার্ক চিহ্ন। রিনা ট্রায়েড অল হার প্ল্যান্স। এটাকে কী বলতে বলছে, নেগেটিভ সেন্টেন্স বা নাবাধক বাক্যে। নেভার অফ রিনাস প্ল্যান ওয়ার লেফট আনট্রায়েড। শাট দ্য ডোর রবিন। চেঞ্জ ইন্টু অ্যাজার্টিভ সেন্টেন্স। রবিন প্লিজ শাট দ্য ডোর। তারপর দেখো এক্সারসাইজ 5টাতে কী আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস with suitable phrasal verbs from the list given below. Change the form of verbs where necessary. There is one extra phrasal verb in the list. কি বলেছে, নিচের তালিকা থেকে উপযুক্ত ফ্রেজাল ভার্ব নিয়ে এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে এটার
বদলে এই ফ্রেজাল ভার্বটা লিখতে হবে। আর যেখানে দরকার সেখানে ক্রিয়াপদের রূপগুলোকে বদল করতে হবে, মানে যেখানে পাস্ট টেন্স হবে, যেখানে প্রেজেন্ট টেন্স হবে। আর এখানে একটা বাড়তি দেওয়া আছে, যেখানে দেখো ফ্রেজাল ভার্বের একটা বক্স দেওয়া আছে, এখানে কিছু ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। এখানে যে আডেলের ওয়ার্ডগুলো আছে এগুলোর পরিবর্তে ফ্রেজাল ভার্ব লিখতে হবে। তো ফার্স্টটা কী আছে দেখো, সারেন্ডার্ড, এটা পাস্ট টেন্সে আছে, তাই এটার ফ্রেজাল ভার্বটা হয়ে যাবে দেখো গেভ ইন। এটার সারেন্ডার্ড মানে হলো গিভ ইন হয়, আর ইডি আছে মানে পাস্ট টেন্সে আছে দেখে হয়ে যাবে এটা গেভ ইন। তারপরটা আছে দেখো রিকভার্ড, এটাও পাস্ট টেন্সে আছে, তাই এখানে হয়ে যাবে কেম রাউন্ড। ইনভেস্টিগেটেড, এটাও পাস্ট টেন্সে আছে, তাহলে এটাও কী হয়ে যাবে লুকড ইনটু। আন্ডারস্ট্যান্ড, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই এখানে হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব হলো মেক আউট, মেক আউটই থাকবে। তারপরে দেখো আছে রিমেম্বার, রিমেম্বার এটাও প্রেজেন্ট টেন্সে আছে, তাই এটার ফ্রেজাল ভার্বটা হয়ে যাবে কল আপ। তো চলে আসে এক্সারসাইজ 6টাতে, দেখো কী আছে, রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন আ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তো কী বলেছে, একটা রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে 100টা ওয়ার্ডের মধ্যে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে, আর নিচে হিন্টগুলো দেওয়া আছে, এই হিন্টগুলোর সাহায্যে লিখতে হবে। তো দেখো হেডলাইনটা এমন হবে, রোড অ্যাক্সিডেন্ট অ্যাট শিয়ালদা 5 ইনজিউর্ড। তোমরা এখানে চাইলে জায়গাটার নামও পরিবর্তন করতে পারো, শিয়ালদা হতে পথ দুর্ঘটনা, আহত 5, বাই স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা। কলকাতা ডিসেম্বর 28, 2021, 5 people are injured including a child and a woman when the brake of a public bus failed and it collided with a truck just outside Shialda station campus at 10:30 AM yesterday. তো কী বলেছে, গতকাল সকাল 10:30 শিয়ালদহ স্টেশন চত্বরে ঠিক বাইরের দিকে একটি যাত্রীবাহী বাসের গতিরোধক যন্ত্রটি মানে ব্রেক ফেল করায় সেটির সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে, আর তার ফলে কী হয়, 5 জন ব্যক্তি আহত হয়, যাদের মধ্যে একটি শিশু, একজন মহিলাও ছিলেন। দ্য ইনজার্ড ওয়ার রাশড টু দ্য নীলরতন সরকার হসপিটাল অ্যান্ড ওয়ার রিলিজড আফটার প্রাইমারি ফার্স্ট এইড। তো কী বলেছে, যে আহতদের নীলরতন সরকার হসপিটালে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসার পরে তাদের ছেড়ে দেওয়া হয়। দ্য অ্যাক্সিডেন্ট কজড আ মেজর ট্রাফিক জ্যাম স্ট্যান্ডিং 100 of office goers, students and others for over an hour. এই দুর্ঘটনার ফলে বড় রকমের যানজট সৃষ্টি হয়, শয়ে শয়ে অফিস যাত্রী, ছাত্রছাত্রীরা ও অন্যান্য লোকজন প্রায় 1 ঘন্টার উপরে রাস্তায় আটকে পড়েন। সিনিয়র ট্রাফিক পুলিশ অফিসার্স ওয়ার সেন্ট টু দ্য স্পট অ্যান্ড গ্র্যাজুয়ালি দে ওয়ার এবল টু রেস্টোর দ্য নর্মালসি অফ দ্য ট্রাফিক ফ্লো। কী বলেছে, উচ্চপদস্থ ট্রাফিক পুলিশ কর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করেন। তো এর সাথে সাথে আমাদের পুরো লেসন 7টা কমপ্লিট হয়ে গেল। তো এরপর দিন লেসন 8 থেকে ডিসকাশন স্টার্ট করব। সো থ্যাংক ইউ।